বাংলাকে যদি বাংলাদেশ পরিচালিত করে তাহলে দিল্লিতে শেখ হাসিনা কি করছে? বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন দিল্লিতে অবস্থান করছেন এ নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের তৃণমূল কংগ্রেস নেতা ও মমতা ব্যানার্জির ভ্রাতুষ্পুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি এই বিষয়টি নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। শুক্রবার কলকাতা তৃণমূল ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশ্যে প্রশ্ন করেন। এ সময় তিনি পশ্চিমবঙ্গকে ঘিরে কেন্দ্রীয় সরকারের বক্তব্যেরও কড়া সমালোচনা করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশ থেকে পরিচালিত হওয়ার চেয়ে দিল্লি বা গুজরাট থেকে পরিচালিত হওয়া নাকি ভালো, এমন মন্তব্য করা হয়েছে। তাহলে কি কলকাতা বাংলাদেশ? দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গকে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন। তিনি আরো প্রশ্ন তোলেন, যদি বাংলাকে বাংলাদেশ চালায় এমন ধারণা থাকে তাহলে দিল্লিতে শেখ হাসিনা কি করছেন তার জবাব কি রয়েছে? ১.৫ বছর ধরে তাকে কেন দিল্লি আশ্রয় দেওয়া হচ্ছে? এ প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের দিকেও ইঙ্গিত করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতে চান, কোনো বিশেষ শিল্পপতিকে রক্ষা করার জন্যই কি শেখ হাসিনাকে সেখানে রাখা হয়েছে? শেখ হাসিনার ভারতের অবস্থানের আইনি এবং কূটনৈতিক পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অভিষেক বলেন, ভারতে তার স্ট্যাটাস কি? তিনি কি অনুপ্রবেশকারী নাকি শরণার্থী? এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কি স্পষ্ট জবাব দিতে পারবেন? ১.৫ বছর ধরে শেখ হাসিনাকে নরেন্দ্র মোদীর সরকার কি কারণে আশ্রয় দিয়েছে? কোন শিল্পপতিকে বাঁচানোর জন্য? শেখ হাসিনার স্ট্যাটাস কি? তিনি কি অনুপ্রবেশকারী না শরণার্থী? অমিত শাহ জবাব দিতে পারবেন? তার এই মন্তব্যকে ঘিরে ভারত এবং বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। বিশেষ করে শেখ হাসিনার অবস্থান, তার আইনি মর্যাদা এবং এ বিষয়ে ভারত সরকারের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন সামনে আসছে। এতক্ষণ সাথে ছিলাম আমি শম্পা আক্তার। প্রেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।